जय राधे जय राधे जय राधे। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। वृंदेयी तुलसी दिव्यायी प्रियायी केशवांच विष्णु भक्तिपदे देवी सत्यवत्तायै नमो नमः। श्रीरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাম বিষ্ট পূরণ। এই ছয় গোসাই জয় ব্রজ করলেন বাস রাধাকৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই কলি ভবতরাইতে আরি কেহ নাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্য সর্ব বৈষ্ণবে নমো নমঃ। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাং সৃজামহম। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्पर्धानाय सम्भवामि जुगे जुगे। हे प्रभु। श्रीमद् भागवत गीता षष्ठ अध्याय ध्यान योग बा अभ्यास योग। श्री भगवान बलिलेन कर्मफलेर आकांक्षा ना करिया जिनि कर्तव्य कर्मगुली करिया जान तिनि कर्मत्यागी योगी। शास्त्रे जे सकल कर्मेर व्यवस्था आछे ताहा त्याग करिले योगी हवा जाय ना। हे अर्जुन सुधीगण कर्मत्याग और योग एकई जिनिस बलिया जानेन, केनना कर्मत्याग ना करिले केह योगी हইতে पारे ना। जे मुनि যোগারুর হইতে চলিয়াছেন তাহার কর্ম করা উচিত, আবার যিনি যোগারুর হইয়াছেন তাহার কর্ম ত্যাগ পরম সাধন। যে যোগীর ভোগ বিষয়ে বা কর্মে কিছুতে স্পৃহা নাই সেই সর্বসংকল্প ত্যাগীকেই যোগারুর বলে। নিজের বুদ্ধি দ্বারা নিজেকে উদ্ধার করিবে, আত্মাকে কখনো অধপতি করিও না। ক্ষেত্র বিশেষ মনে আত্মার বন্ধু, আবার ক্ষেত্র বিশেষে মনে আত্মার শত্রু। নিজেকে দিয়া যিনি নিজেকে বশীভূত করিয়াছেন তিনি আত্মার বন্ধু, আর যিনি অক্ষম তিনি নিজের আত্মার শত্রুর ন্যায় প্রবর্তিত হন। যে ব্যক্তি আত্মাকে জয় করিয়াছেন, যাহার মন প্রশান্ত, তাহার আত্মা পরমাত্মা রূপে প্রকাশিত হয় এবং তিনি শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমানে বৃত্তবুদ্ধি হন। যাহার জ্ঞান বিজ্ঞানে মন পরিতৃপ্ত, যিনি চিত্তজয়ী, যিনি জিতেন্দ্রিয় এবং যিনি স্বর্ণ লোহে সমজ্ঞান করেন, সেই যোগীকে যোগারুর বলা হয়। বন্ধু মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ্য সাধু ও পাবিতে যিনি সমজ্ঞানী তিনি শ্রেষ্ঠ। সর্বদাই নির্জন স্থানে থাকিয়া একাকী সংযত চিত্তে থাকিয়া ভোগ ত্যাগ করিয়া এবং কাহারও কিছু না লইয়া মনকে সমাহিত করিবেন। পবিত্র স্থানে নিজের আসন পাতিবেন, সেই আসন যেন বেশি উঁচু অথবা বেশি নিচু না হয়। চেল বা মৃগচর্ম অথবা কুশের দ্বারা নির্মিত আসনের উপরে উপবেশনপূর্বক নিজের মনকে একাগ্র করিয়া শুদ্ধ চিত্রে যোগ করিবেন। যোগী যখন যোগে বসিবেন তখন দেহ গ্রীবা ও মস্তক সযত্নে সরল ও স্থির রাখিয়া এবং এদিক ওদিক না চাহিয়া আপন ভ্রূমধ্যস্থলে স্থির দৃষ্টি রাখিয়া এবং মনকে স্থির রাখিয়া নির্ভয়ে ব্রহ্মচারীর ন্যায় থাকিয়া আমাগত ও আমাপরায়ণ হইয়া সংযত মনে যোগে বসিবেন। এইভাবে যোগী সবসময় মনকে সমাহিত করিয়া সকল সংশয় ত্যাগ করিয়া আমাতে লীন হইয়া শান্তি লাভ করিয়া থাকেন। হে অর্জুন, যে অতিরিক্ত ভোজন করে অথবা উপবাসী থাকে, আবার যে অতিরিক্ত নিদ্রা অথবা সমস্ত রাত্রি জাগিয়া থাকে তাহার যোগ হয় না। আহার বিহার কর্ম নিদ্রা ও জাগরণে যিনি সমতা রাখিয়া চলেন তাহার যোগ দুঃখনাশী হয়। যাহার মন সংযত ও আত্মাতে অবস্থান করে এবং সর্বকামনা স্পৃহা থাকে না তখনই তাহাকে যোগী বলা হয়। যে স্থানে বায়ু থাকে না সেই স্থানে প্রদীপের শিখা নড়ে না। সেই প্রকার যোগী যদি মনকে সংযত করিয়া যোগযুক্ত হন তাহা হইলে তাহাকে প্রদীপের সহিত তুলনা করা যায়। যে অবস্থায় যোগ করার ফলে নিরুদ্ধ চিত্ত একেবারে স্থির হয় সে অবস্থায় পরব্রহ্মকে নিজের মধ্যে দেখিতে পাইয়া যোগী নিজেতেই আত্মতুষ্টি লাভ করেন। যে অবস্থায় স্থির ইন্দ্রিয়গণে যোগ না হইয়াই অত্যন্ত সুখ জন্মে, সে অবস্থায় স্থিতি হইলে তিনি স্বরূপ ভাব হইতে কিছুতেই বিচলিত হন না। যে অবস্থা লাভ করিলে তিনি অন্য কোনো লাভকেই তুচ্ছ বলিয়া মনে করেন এবং কোনো প্রকার কর্মতে বিচলিত হন না, তাহাই যোগ।
দুঃখ ত্যাগের নামই যোগ। যোগী মন সংযত করিয়া এই যোগ অভ্যাস করিবেন এবং সংযতজাত সমস্ত কামনা সর্বতোভাবে ত্যাগ করিয়া যোগ সাধন করিবেন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।